আসসালামু আলাইকুম। আজকে বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী শ্রদ্ধা দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সপ্তম দিন। বিএনপি যে 7 দিন শোক পালন করছে তার সপ্তম দিন আজকে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি ম্যাডাম যেন জান্নাতবাসী হন। তিনি ক্ষণজন্মা একজন নারী, যিনি দেশের জন্য সততার জন্য লড়াই করেছেন এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। তার উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, তবু তিনি মাথা নত করেননি এবং এদেশেই তার ঠিকানা, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। সর্বোপরি জীবন তো থেমে থাকবে না, জীবন চলবে জীবনের নিয়মে। আমরা চলব, আমাদের যারা আমরা বেঁচে আছি এখনো, তারা যারা মারা গেছেন সকলের জন্য আমরা দোয়া করি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান শ্রদ্ধেয় ভাইয়া জনাব তারেক রহমান, তার হাতকে শক্তিশালী করুন, ধানের শীষের পক্ষে থাকুন, বিএনপির পক্ষে থাকুন। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলে কোনো ধরনের মিথ্যাচার এবং মিথ্যা আশ্বাস এবং এইসব ঘটনা খুবই কম আছে। দীর্ঘ 17-18 বছর এই দলটি ক্ষমতায় নেই। তরুণ প্রজন্ম তারা ভোট দিতে চায়, তারা যেন ভোট দিতে পারে ধানের শীষে এবং তাদেরকে উৎসাহিত করবেন যে ধানের শীষের ভোটটা না দিলে পরে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করা যাবে না। আর আমাদের ম্যাডামের জন্য আমরা দোয়া করি, লক্ষ কোটি লোক এই বিশ্বে তিনি যে দোয়া পেয়েছেন তার জানা যায় যে মানুষের ঢল নেমেছে, সারা জাতি বিশ্ব দেখেছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জনগণই শক্তির উৎস, ম্যাডামের পথ ধরে তারেক রহমানকে আমরা, ভাইয়াকে আমরা শক্তিশালী করব, বিএনপিকে শক্তিশালী করব। বাংলাদেশের সকল যারা ধানের শীষের সাপোর্টার আছেন, কর্মী আছেন, যারা বিএনপির সাথে ছাত্রদল, মহিলা দল, জেলা বিএনপি অঙ্গ সংগঠন, বিভিন্ন সহযোগী সংগঠনে আছেন, তাদের সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি যে আপনারা বিএনপির সঙ্গে থাকুন, ভালোর সঙ্গে থাকুন, রাজনীতির সঙ্গে থাকুন। এখন শীত, নিজেদের যত্ন রাখবেন। শীতের মধ্যে আবার আমরা নির্বাচনী কাজ করতে হবে। বেঁচে থাকলেই স্বপ্ন থাকে, আশা থাকে, আবার মরে গেলে স্বপ্ন অনেকাংশে যে চলে যায় সে ফিরে না। হয়তো ম্যাডাম জিয়াকে আর গুলশানের অফিসে দেখতে পাবো না। যুদ্ধ করে অনেক রাত্র জেগে ম্যাডামের সাথে দেখা করার জন্য মঞ্চে অধীর আগ্রহে অপেক্ষা করব না, মঞ্চে উঠে ম্যাডামের সাথে সালাম বিনিময় করার জন্য। দীর্ঘ বছর যেটা করেছি, গত 40 বছর বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি এবং বিভিন্ন প্রোগ্রামে যখন ম্যাডাম যেখানে গিয়েছেন, চিটং, খুলনা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী সহ সব জায়গায় আমরা ম্যাডামের প্রোগ্রামে কখনো অনেক সময় সফরসঙ্গী হয়েছি, অনেক সময় আগে পরে গিয়েছি, কিন্তু একভাবে না কোনোভাবে ম্যাডামের শরণাপন্ন হয়েছি, ম্যাডামকে সালাম দিয়েছি, ম্যাডামের সাথে কথা বলতে পারলে আমাদের খুব ভালো লাগতো। হয়তো সেই দিনগুলোর স্মৃতির মণিকোঠায় থাকবে, সেই স্মৃতি নিয়ে আমরা বাকি দিন যে কদিন বেঁচে থাকব, আসুন আমরা বিএনপির জন্য কাজ করি। সকলকে ধন্যবাদ। এবং আমি পটুয়াখালী থেকে বলছি, পটুয়াখালীতে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি ধানের শীষের নির্বাচনী এলাকায় 1 সাবেক মন্ত্রী এবং এবিএম মোশারেফ ভাই কলাপাড়া 4, বাউফল 2 শহীদুল আলম তালুকদার। আর 3-এ ঐক্য হয়েছে, এখানে একজন 2 বিএনপির এবং অন্য শরিক দলের একজন আছে। যাই হোক, সব মিলিয়ে ভালো মানুষকে বেছে বেছে আপনারা ভোট দিবেন এবং ভালো মানুষের সঙ্গে থাকবেন, কাজ করবেন, দেখবেন আপনার এলাকায় শান্তি বিরাজ করবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং বিএনপি এগিয়ে যাক। সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমি ডান হাত দিয়ে কিন্তু সালাম দিয়েছি, হয়তো ভিডিওতে এটা বাম হাত মনে হচ্ছে।